আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ বন বিভাগ থেকে আজ আমরা রাজস্থলী উপজেলা দুই নম্বর গাইন্দিয়া মইপাড়া এখানে আমাদের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা স্যার আছেন এবং সাথে আছেন এখানের প্রাক্তন মেম্বার এবং বর্তমান মেম্বার আর এই সদস্য সভাপতি আছেন আর কারবারি। এখানে একটা বিষয় নিয়ে আলাপ করতেছি, হঠাৎ করে কেন বন্যা হাতি এখানে আসলো, এই বিষয় নিয়ে সবাই আতঙ্ক। এই বিষয় নিয়ে আমরা চারিদিকে আলোচনা করতেছি। আজকে এখানে দীর্ঘ পুরনো যারা কারবারি আছেন তাদের থেকে শুনবো বন্যাতে কতদিন আগে দেখছেন এবং কী আসে বিষয়। তারপর শেষ বক্তব্য আমাদের রেস্টামতো স্যার একটু বক্তব্য দেবেন। হ্যাঁ, মুরব্বী অনেক আগে কতক্ষণ দেখবো কত বছর আগে এখানে বলেন। আর স্বাধীনের পরে তিনবার দেখি দিয়ে একবার নাকি হেয়ার ক্ষতিপূরণ করে গত বছর কিন্তু ক্ষতি করে গিয়ে মানুষের দানের তার ভাঙি গিয়ে আড়া টেঁড়া টুঁড়া ভাঙিয়ে গিয়ে কিন্তু ক্ষতি নেওয়া করে গত বছর দানের সত্য ব্যাগ তো না গিয়ে টেঁড়া টুঁড়া ভাঙি গেলে দানের সত্য আর ক্ষতি নেওয়া করে ইতারা ঋণ এবছর কিন্তু একবার জায়গা দুইবার এমন ক্ষতি করে। আচ্ছা আগে আতে খবর দেখুন এবার পর্যন্ত আমি তিনবার দেখি রে রিয়া অনেক ক্ষতি ক্ষুদ্র ইয়ে ক্ষতি তো বটেই ক্ষতি হই রে না বড়াইতে যদি না দূরে আচ্ছা আরো সামনে দেন। ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, 2 নং গান্দিয়া ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমরা দেখেন ওই বিগত আমার বয়সে আর কি এই ধরনের ক্ষতি সাধন আর কখনো দেখি নাই। আসছিল বেশ 3 বছর আগে আসছিল আমার জানা মতে, তখন সে রাত্রে আসছিল কিন্তু রাত্রেই চলে গেছে ওই ধরনের। আর ওই যে আপনার লোকালয়ে এসে যে এভাবে আতঙ্কে আমরা যে আছি ওই ধরনের ক্ষতিকারক করে নাই। তো এখনো পর্যন্ত আমরা বলতে গেলে আতঙ্ক। কেন আতঙ্ক? যে হাতি একটার মারা যাওয়ার পরও এখনো যাচ্ছে না হাতিগুলো, এখনো পাহাড়ে পাহাড়ে ঘোরাঘুরি করতেছে। পাশাপাশি এলাকা অবশিষ্ট যে কলা বাগানগুলো রয়েছে এবং পাশাপাশি সবজি ক্ষেত যেগুলো রয়েছে এখনও কিন্তু ক্ষতি করতেছে হাতি পালগুলি। তো এখন করণীয় কি করব? আর করণীয় এখন তো এই এলাকার বাসী তো তেমন এই হাতির কাছাকাছি যেতে কেউ চায় না, কেননা এই মানুষও তো একজন মারা গেছে হাতি, যার কারণে হাতি দেখলেই আমরা কিন্তু সবাই পালিয়ে যাই। এটা কিন্তু আমরা সঠিক কেউ বলতে পারবে না, কেননা হাতি পাল দেখলেই কিন্তু আমরা এখন অনেক দূরে পালিয়ে যায়, দূরে চলে যায়। এখন বিশেষ করে এই বন কর্মকর্তারা আপনারা আছেন, আপনারা এলাকার আমাদের কিভাবে যে নিরাপদে থাকতে পারি ওই বিষয়ে আপনারা বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কয়েকটা কথা ধন্যবাদ। স্যার আপনি একটু বক্তব্য দেন এদের ব্যাপারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল হক, রেঞ্জ কর্মকর্তা রাজস্থলী রেঞ্জ। গত 27 তারিখ থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত হাতি অত্র এলাকায় বিতরণ করছে। ইতিপূর্বে স্থানীয় লোকজনের মুখে শোনা যায় যে যুদ্ধের স্বাধীনের পর হতে মাত্র 3 বার আসছে, তার মধ্যে কোনোবারই এত ক্ষতি করে নাই, এইবারই সর্বোচ্চ ক্ষতি করছে হাতিতে। একজন মানুষও মারা গেছে গত 27 তারিখ। এলাকার অনেক ধান ক্ষেত, কুমড়া ক্ষেত, কৃষি ফসল, কলা গাছ, ঘর বাড়ি ভাঙচুর, অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে। আমরা স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত বোঝানোর চেষ্টা করতেছি যে হাতিরা যেন কোনো ধরনের ক্ষতি করা না হয় এবং আপনাদের যে ফসলের ক্ষয়ক্ষতি করা হয়েছে সেগুলোর বন বিভাগের পক্ষ থেকে যথা নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক্ষতিপূরণ নিরূপণ করার জন্যে আজকে আমি রাইখালী রেঞ্জের হাসান স্টাফ সহ ক্ষতিপূরণ সরজমিনে তদন্ত করার জন্য আসছি। মানুষের কলা গাছ, কৃষি ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমি সরজমিনে এগুলা দেখছি, দেখে ক্ষতিপূরণ নিরূপণ করার চেষ্টা করছি।